আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের প্রথম চার্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কলাম চার্ট। কলাম চার্টের জন্য আমরা ভিজুয়ালাইজেশন, ডান দিকে যে ভিজুয়ালাইজেশন অপশান সেখানে গেলাম। এখানে প্রায় 30+ ভিজুয়ালাইজেশন টুল আছে, সেগুলো আমরা একটা একটা করে অনেকগুলোই জানবো। তবে আজকে আমরা প্রথমে কলাম চার্ট নিয়ে আলোচনা করব। কলাম চার্টের জন্য আমাদের ডেটা দরকার। আমাদের এখানে কোনো ডেটা এখন পর্যন্ত নেই, অর্থাৎ আমি ডেটা আপলোড করব বা ইম্পোর্ট করব। আমরা গেট ডাটা অপশানে যাব, সেটা ডেটা আপলোড যে ভিডিওটা ছিল ওইখানে দেখেছি। এখানে প্রায় 100-র মতো সোর্স আছে যেখান থেকে আমরা ডেটা আপলোড করতে পারি। তো আমি আজকে এক্সেল থেকে ডেটা আপলোড করব। মূলত এখানে ক্লিক করব। এই যে আমি আমার ডেটার যে লোকেশন সেখানে গেলাম, সেখান থেকে সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। ডেটার উপর নির্ভর করে একটু টাইম নেবে। ডেটা যদি অনেক বড় হয় তাহলে কয়েক সেকেন্ড টাইম নিতে পারে। তো আমার ডাটাটা একটু বড়, যার কারণে 2 থেকে 3 সেকেন্ড বা 4-5 সেকেন্ড টাইম নিচ্ছে। এই তো লোড হয়ে গেছে। এই পাশের এগুলো হচ্ছে মূলত আমার টেবিলগুলা। আমি টেবিলগুলা এখানে সিলেক্ট করলাম। এদিকে প্রিভিউটা দেখাবে। আমি চাচ্ছি আমার এই 3টা টেবিল নেয়ার জন্য, যার কারণে এগুলো মার্ক করে ফেললাম। আর এটা সম্পূর্ণ ক্লিন ডাটা, যার কারণে আমি ট্রান্সফর্ম ডাটাতে যাব না, আমি সরাসরি লোডে চলে যাব। ট্রান্সফর্ম কি, লোড কি, এটা আমাদের আগের ভিডিওতে আমরা বর্ণনা করেছি। আগের ভিডিও বলতে ডেটা আপলোড নামক যে ভিডিওটা আছে সেখানে। অতএব লোডে ক্লিক করব। আমাদের ডাটাটা এখানেই এই ডেটা সেকশানে আপলোড হবে, অথবা আমরা চাইলে আমাদের এই যে বাম পাশের দ্বিতীয় সেকশনটা আছে এখানেও ডাটাগুলো আমরা দেখতে পারি। এত হয়ে গেছে। আমার এখানে কোনো এরর নাই, যার কারণে সম্পূর্ণ রোজগুলা, সম্পূর্ণ 1000টা রোজ আছে, এগুলো সম্পূর্ণই আপলোড হয়ে গেছে। আচ্ছা, 1000 রো না, এখানে প্রায় 70-80 হাজার রোজ ছিল, কিন্তু পাওয়ার বিএ কি করে, আমাদের স্যাম্পল হিসেবে 1000 রোজ নেয়। যদিও কাজ করে সম্পূর্ণ ডেটার মধ্যেই, কিন্তু স্যাম্পল হিসেবে সে 1000 রোজ শো করে। ওকে, আমাদের ডাটা আমরা পেয়ে গেলাম ডান সেকশানে। তো আমাদের কলাম চার্ট হিসাবে আমি এই যে দ্বিতীয়টা স্ট্যাকড কলাম চার্ট, সবচেয়ে ব্যবহৃত যে চার্টটা, এটাই নিলাম। এটাতে ক্লিক করলেও চলে, অথবা আমি এখান থেকে টান দিয়ে এভাবে নিয়ে আসলেও পারি। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার কারণে বড় হয়ে গেছে। সেটাকে রিসাইজ করে দেই। ওকে, একটু এক্সপ্যান্ড করে নিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে ভ্যালু দিব। আমরা যদি ভিজুয়ালাইজেশন অংশের নিচের দিকে তাকাই, তাহলে কিছু অংশ দেখতে পারবো। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, লিজেন্ড, এরপর মাল্টিপল, স্মল মাল্টিপলস, টুল টিপস, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তবে এখন হচ্ছে মূলত আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নিয়ে কাজ করব। এক্স এক্সিস তো আমরা চিনি, যেটা আমাদের ভূমি বরাবর থাকবে, এবং ওয়াই এক্সিস হচ্ছে যেটা লম্ব বরাবর থাকে। এগুলো বেসিক জিনিস আমরা জানি। তো এক্স এক্সিসে আমি দিব আমার অর্ডার সেকশন থেকে কি দেওয়া যায়, সাব ক্যাটাগরি অপশানটা আমি নিয়ে নিলাম এক্স এক্সিস থেকে। এরপর আমার ওয়াই এক্সিস থেকে আমি নিতে পারি ভ্যালুটা নিতে পারি। ওয়াই এক্সিসে আমি সেলসের পরিমাণটা দেখতে যাচ্ছি। এই যে আমার এখন গ্রাফটা ড্র হয়ে যাবে। আমি এক্স এক্সিসে সাব ক্যাটাগরির মধ্যে কি কি জিনিস আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। মানে ফোন সাব ক্যাটাগরি, চেয়ার সাব ক্যাটাগরিগুলোর নিচে দেখাচ্ছে, এবং আমার বাম পাশে উচ্চতা বরাবর আমাকে দেখাচ্ছে টোটাল সেলসের পরিমাণ কত। তো এই হলো আমাদের মূলত স্টেক কলাম চার্ট। আর স্টেক কলাম চার্টের ক্ষেত্রে আরেকটা কিছু আমরা ফিল্টারিং করি। যেমন আমি যদি ডান পাশে যাই, আমার একদম ভিজুয়ালাইজেশন অংশের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট মানে হচ্ছে আমরা এখানে কিছু পরিবর্তন করতে যাচ্ছি। কি পরিবর্তন? যেমন আমি চাচ্ছি যে এক্স এক্সিসের অফ করে দিতে। যদি আমি এখানে অন অপশনটা অফ করে দিই, তাহলে এক্স এক্সিসে আর কি এই যে সাব ক্যাটাগরির নামগুলো ছিল সেগুলো অফ হয়ে গেছে। আমি যদি অন করি তাহলে বুঝতে ক্লিয়ার হবে। ফোনস, চেয়ার, স্টোরেজ, এই জিনিসগুলো দেখাচ্ছে। আমি অফ করে দিলে সেটা আর থাকতেছে না। ঠিক একইভাবে ওয়াই এক্সিসও যদি আমি না রাখতে চাই তাহলে সেটা অফ করে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি এটা রাখার জন্য। আচ্ছা, লিজেন্ড অপশানটা অফ, কারণ আমরা লিজেন্ড দেই নেই। লিজেন্ড কি সেটা আমি দেখাবো পরে। আপাতত এবার জুম স্লাইডার এগুলোর দরকার নাই নর্মালি, তবু আমি দিয়ে দিলাম। মানে আমি আমার পছন্দ অনুযায়ী জুম ইন জুম আউট করতে পারি। এই যে জুম ইন জুম আউট করতে পারবো। তো জুম স্লাইডারটা ওইভাবে প্রয়োজন হয় না।
আচ্ছা, কলামস অপশানে যাই। কলামস অপশানে আমার কলামগুলোকে একদম ব্লু কালার হয়ে আছে। তো আমি এগুলাকে কালার যদি চেঞ্জ করে সাপোজ কি হালকা রেড রাখতে যাচ্ছি বা এই কালারটা রাখতে যাচ্ছি, তখন আমার কালারটাই চেঞ্জ হয়ে যাবে, কলামের কালারগুলো। তো এখান থেকে আমরা মূলত কালার চেঞ্জ করতে পারি, সেটা ডিফল্ট হিসেবে ছিল ব্লুয়ে রেখে দিলাম। এরপরে এখান থেকে কালার তো চেঞ্জ করা শেষ। স্পেসিংয়ে যদি আমি যাই, তাহলে স্পেস দরকার নাই, মূলত এটা হচ্ছে বাড়ানো কমানো কলামগুলোর মাঝে দরকার নেই। ডাটা লেভেলটা হচ্ছে কি, আচ্ছা আমি অন করলে বুঝে যাবেন। যখন অন করলাম দেখেন নর্মালি আমি, আচ্ছা এটা অফ করে দেখাই, নর্মালি আমি বাম পাশ থেকে সেলসের পরিমাণটা দেখতে হবে, যে যেমন কপিয়ার্স কতটুক সেলস হয়েছে, হয়তোবা আমি এখানে আমার মাউসের কার্সারটা নিতে হবে, অথবা বাম পাশ থেকে মিলে দেখতে হবে যে এটা টোটাল সেলসের পরিমাণ কত। তো আমি যদি ডাটা লেভেলসটা অন করে দেই, সেই ক্ষেত্রে আমার এখানে দেখাবে কোনটার পরিমাণ কত। যেমন আমার কপিয়ার্স প্রায় $1.5 লক্ষ বিক্রি হয়েছে, অন্যদিকে আর্টের বিক্রি পরিমাণ হচ্ছে $27,000। তো এগুলো হচ্ছে মূলত কি ডাটা লেভেলটা অন করে দিলে এখানে শো করবে। তো আমি অফ করে রাখলাম। প্লট এরিয়া ব্যাকগ্রাউন্ড, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এটা আমি একদম চেঞ্জ করে দিতে যাচ্ছি, দরকার নাই চেঞ্জ করার আপাতত। অথবা এটাকে আমি আমার ডিফল্টভাবে বা ম্যানুয়ালি কোনো কালার আমি নিয়ে আসতে পারি, তো সেগুলো আমরা পরে দেখব। এখানে আপাতত আর কিছু নাই, যা দেখার দিকে বলছি। জেনারেল সেকশনে যদি যাই, আমি চাচ্ছি যে আমার সাম অফ সেলস বাই সাব ক্যাটাগরি এই টাইটেলটা অফ করে দিতে, তাহলে এখানে অফ করব। এটা অফ হয়ে গেছে, তো আমি অন রাখলাম। এটাকে আমি চাইলে মাঝামাঝিও নিয়ে আসতে পারি, যেমন আচ্ছা এই যে মাঝামাঝি, আমি যদি এখানে ক্লিক করি সেটা সেন্টারে চলে আসে। আরও কিছু আছে, যেমন টেক্সটটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, মানে সাম অফটা বাদ দিয়ে দিতে যাচ্ছি, বাদ দিয়ে দিলাম, সাম অফ এখান থেকে বাদ হয়ে গেছে, শুধু সেলস বাই সাব ক্যাটাগরি আছে। বা চাইলে অন্য কোনো টেক্সটও দেওয়া যায়। হেডিং চেঞ্জ করতে পারি এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। আমি চাইলে বোল্ড করে দিতে পারি, বোল্ড হয়ে গেছে। টেক্সটের কালারটা যদি আমি চাই ব্লু রাখতে পারবো, এটা আমার ইচ্ছে অনুযায়ী আমি ব্লু রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, দরকার নাই। আর এখানে তো বুঝালামই যে আমি আমার যে টাইটেলটা এটাকে সেন্টারে নিয়ে আসলাম, অথবা চাইলে এক পাশেও নিয়ে যেতে পারি। তো আমি সেন্টারে রাখবো, সেটাই সুন্দর। সাবটাইটেল নাই, এই জন্য আমাদের দরকার নাই। এখানে ইফেক্টস আইটেমে যদি যাই, ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট আছে, আমি হোয়াইটই রাখবো। আচ্ছা, তবু আমি একটু দেখাই দিই ব্যাপারটা কি। যদি আমি ব্লু না অন্য কোনো কালার দিই, ইয়েলো কালার দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ইয়েলো হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড আমি অফ করে রাখছি, আমার দরকার নাই। ভিজুয়াল বর্ডার, এই চারদিকের বর্ডারটা একটু শো করাতে চাইলে আরও ক্লিয়ারভাবে অন করে দিব। এখন বর্ডারটা দেখা যাচ্ছে, মানে বর্ডার বলতে আমি যদি কার্সারটা অন্যদিকে ক্লিক করি তাহলেও বর্ডারটা এখানে শো করবে আর কি। তো এই হচ্ছে মূলত বেসিক কিছু ফরম্যাটিং অপশান। বাকিগুলা অন্যান্য ভিজুয়াল টুলের ক্ষেত্রে, অন্যান্য চার্টের ক্ষেত্রে আমরা আরও কিছু ফরম্যাট হয়তো বা দেখব। তো এটাই আমাদের কলাম চার্ট। তার পাশাপাশি আচ্ছা এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আমি আরেকটা কলাম চার্ট নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, রিমুভ করার দরকার নেই, আমি এখানে ক্লিক করলাম আমার কলাম চার্টটার মধ্যে। এরপর আমি কি করলাম, আমার স্টেক কলাম চার্ট কোনটা, স্টেক বার চার্ট, স্টেক কলাম চার্ট, এই যে স্টেক কলাম চার্ট, এটাকে আমি যদি ক্লিক করি তাহলে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে স্টেক কলাম চার্টে। আবার যদি আমি স্টেক বার চার্টে ক্লিক করি তখন সেটা সম্পূর্ণ বার চার্ট হয়ে গেছে। তো স্টেক বার চার্টটা হচ্ছে মূলত কি একদম কলাম চার্টেরই অনুরূপ, তবে বার চার্টের ক্ষেত্রে সেগুলা এর একটা অপোজিট ডিরেকশনে চলে যায় আর কি। সবচেয়ে নিচে যেটা সেটা একেবারে নিচে দেখা, অর্থাৎ সবচেয়ে কম সেলসের পরিমাণটা নিচে দেখাবে, সবচেয়ে বেশি সেলসের পরিমাণটা উপরে দেখাবে। বাকি সব কিছুই এটার মোটামুটি সেম। আমরা জানবো মূলত আমাদের 100% স্টেকড কলাম চার্টটা নিয়ে। এটা একটু স্পেশাল কলাম চার্ট, কেন আমি বলতেছি তার আগে একটা জিনিস দেখে আমাদের ডেটা সেকশানে যাচ্ছি আমি, মানে ডেটা ভিউ অপশানে। সেখান থেকে আমাদের রিজিয়নটা আমরা দেখব। রিজিয়ন একটু খুঁজে বের করা লাগবে। এই যে রিজিয়নে যখন আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা রিজিয়ন আছে, সেন্ট্রাল, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো এই 4টা রিজিয়নটা একটু মনে রাখবেন। তারপর আমি দেখাচ্ছি এগুলার কাজ। রিপোর্ট ভিউ অপশানে গেলাম। রিপোর্ট ভিউ অপশান থেকে আমরা আমাদের 100% স্টেক কলাম চার্টটা সিলেক্ট করলাম। ওকে, এটা একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি। এক্সপ্যান্ড করার পরে এখন আমি আগের মতোই এক্স এক্সিসে রাখতেছি সাব ক্যাটাগরি,
ওয়াই এক্সিসে রাখবো সেলস। যখন আমি সাব ক্যাটাগরি এবং সেলসের পরিমাণ রাখলাম, এখানে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, সব কিছু মনে হচ্ছে সেম। যেমন শেয়ার যে সাব ক্যাটাগরি, সেই সাব ক্যাটাগরিতে টোটাল সেলসের পরিমাণ সেম দেখাচ্ছে, কিংবা কপিয়ার যে সাব ক্যাটাগরি সেটাতেও সেলসের পরিমাণ সমান দেখাচ্ছে, যদি না আমি আমার কারসারটা নিয়ে এটার উপরে রাখি। যেমন এখানে এনভেলপস যেটা, সেটার টোটাল পরিমাণ হচ্ছে প্রায় 16K ডলার, এবং বিন্ডার্স হচ্ছে প্রায় 200K ডলার। তো আমি কারসার না রাখলে কিন্তু নর্মালি আমি বুঝতে পারি না এখানে সেলসের পরিমাণ কত। এর জন্য আমি লিজেন্ড অপশানটা নিয়ে আসব। লিজেন্ডে আমি রাখতেছি আমার রিজিয়ন। এখন দেখুন, এটা হচ্ছে মূলত 100% স্টেক কলাম চার্টের যে স্পেশালিটি। আমি যদি এখানে রাখি, আমার উপরে রিজিয়ন অপশানে দেখাচ্ছে ব্লু কালারটা হচ্ছে সেন্ট্রাল। আর একটু আমি এক্সপ্যান্ড করি, হ্যাঁ যে আমার ব্লু কালারটা হচ্ছে সেন্ট্রাল। তাহলে আমি বুঝতে পারি ফোনস সেন্ট্রালে টোটাল বিক্রির পরিমাণ হচ্ছে 72K। আমার উপরে হচ্ছে ইস্টে প্রায় বিক্রি হয়েছে 100K। এর উপরে হচ্ছে সাউথ রিজিয়নে 58K। একইভাবে আমার যে আর্টের পরিমাণ হচ্ছে সেন্ট্রাল রিজিয়নে 5K পরিমাণ। ঠিক একইভাবে উপরে হচ্ছে ওয়েস্ট রিজিয়নে 9K পরিমাণ। তো আমরা একটা তুলনা করতে পারি চোখের সামনেই, একসাথে আমরা একটা বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে বা রিজিয়ন আছে, এর সাথে আমরা তুলনা করতে পারি মূলত 100% স্টেক কলাম চার্টের মাধ্যমে। অথবা এক চোখে আমরা বুঝে যাইতে পারি যে ওয়েস্ট রিজিয়নে সবচেয়ে বেশি বিক্রিত কোনটা হয়েছে। আমরা তাকালেই এক পলকে বুঝতে পারি যে এটা কোন ক্যাটাগরির টেবলস, এর টেবিলটা সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে ওয়েস্ট রিজিয়নে। অথবা আমরা যদি চাচ্ছি যে সেন্ট্রাল রিজিয়নে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য কোনটি, তাহলে আমরা এখানে দেখতে পারি যে বাইন্ডার্স হচ্ছে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য। এভাবে অন্যান্য জিনিসগুলো আমরা এখান থেকে তুলনা করতে পারি। এটা হচ্ছে মূলত 100% স্টেক কলাম চার্টের স্পেশালিটি, যার জন্য এটাকে নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করলাম। তো আজকে আমরা জানবো মূলত পাই চার্ট নিয়ে। পাই চার্ট হচ্ছে এমন একটি চার্ট যেটা সাধারণত বৃত্তাকারে থাকে এবং এর প্রত্যেকটা ভাগে এক একটা তথ্য থাকে। তো আমাদের প্রশ্ন হলো পাই চার্টটা আমরা কেন ব্যবহার করব। পাই চার্ট ব্যবহারের কিছু উল্লেখযোগ্য কারণ আছে। যেমন এক নম্বরে যদি আমরা ধরি শোয়িং প্রপোর্শন, মানে আমরা আমাদের যে ডেটাগুলো থাকবে ওই ডেটাগুলোর মধ্যে কিভাবে আমরা প্রপোর্শন দেখাতে পারি সেটি আমরা দেখব। যেমন এখানে দেখানো হচ্ছে যে 17%, এখানে 31%, এখানে 29%। তো মোটামুটি আমাদের ক্যাটাগরিগুলোকে আলাদাভাবে প্রপোর্শন আকারে দেখানোর জন্য আমরা পাই চার্টটা ব্যবহার করি। এরপর হচ্ছে কম্পেয়ারিং ক্যাটাগরিজ। আমাদের সে প্রথম কথাই রইল, আমাদের ক্যাটাগরিগুলোকে কিভাবে কম্পেয়ার করা যায়, এক পলকে আমরা দেখে বুঝতে পারি যে কোনটাতে ছোট বা কোনটাতে আমাদের সেলসের পরিমাণ বা হোয়াট এভার যে কোনো তথ্যই কোনটাতে বেশি দেখাচ্ছে কোনটাতে কম দেখাচ্ছে সেটা আমরা এক পলকেই দেখতে পারি। এরপর হচ্ছে হাইলাইটিং ডোমিনেন্ট ক্যাটাগরিজ। এটা হচ্ছে এখানে দেখুন আমাদের চোখ সর্বপ্রথম কোনটাতে যাচ্ছে, নিশ্চয়ই এই কালারটাতে, যেটা হচ্ছে বেগুনি কালার। কেন? কারণ সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি ব্যবহৃত অংশ হচ্ছে এটা। তো এটাই বলছে যে আমরা যে তথ্যটা সবচেয়ে বেশি দেখাতে যাচ্ছি বা আমাদের যে তথ্যগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে সেকশনগুলো, সেগুলো দেখার জন্য আমরা পাই চার্টটা ব্যবহার করব। এরপর হচ্ছে সিম্পলিফাইং কমপ্লেক্স ডাটা, মানে লাখ ডাটা বা হাজার ডাটাগুলোকে আমরা সিম্পল একটা চার্টের মধ্যে দেখানোর জন্য পাই চার্টটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে মূলত পাই চার্ট ব্যবহারের কারণ বা কেন আমরা ব্যবহার করব। এখন আমরা এই চার্টটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। আমরা ব্যাক টু রিপোর্টে যাচ্ছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, রিমুভ। পাই চার্ট দেখানোর জন্য আমাদের যে পাই চার্ট অপশানটা আছে সেটাতে ক্লিক করলাম। এটাকে একটু এক্সপ্যান্ড করে নেই আমার সুবিধা অনুযায়ী। আমার ডান পাশে ভিজুয়ালাইজেশন অংশের নিচে আছে লিজেন্ড অপশান এবং ভ্যালুজ অপশান। লিজেন্ড অপশানে আমরা রিজিয়নটা রাখলাম, আমরা দেখতে যাচ্ছি রিজিয়ন অনুযায়ী সেলসের পরিমাণ। তো লিজেন্ডের রিজিয়ন রাখলাম এবং সেলসটা রাখলাম ভ্যালুজের মধ্যে। রিজিয়ন 4টা রিজিয়ন আছে যেগুলা এখানে ডান দিকে দেখানো হয়েছে, এবং ভ্যালুজ হচ্ছে যে ভ্যালুজগুলো এখানেই আমাদেরকে শো করতেছে। এটাকে আমি আর একটু বড় করে নেই। ওকে, তো এটা হচ্ছে বেসিক একটা পাই চার্ট, এবং এই পাই চার্টের মধ্যে
কিছু ফরম্যাটিং অপশান আমরা করতে পারি। ফরম্যাট অংশে গেলাম, লিজেন্ডটা চাইলে আমি অফ করে দিতে পারি। অফ করে দিলে এখানে আর লিজেন্ড দেখানো হচ্ছে না। আমি অন করলাম, হ্যাঁ অনই রাখবো। লিজেন্ডে কিছু যদি আমি পরিবর্তন করতে চাই, এখান থেকে এটা রাইটে আছে সেন্টারে, আমি আমার পছন্দ অনুযায়ী যে কোনো অংশে নিতে পারি। যেমন বটম রাইট, এটা বটমে চলে যাবে, এই যে বটম রাইট অপশানে চলে আসছে। তো সেন্টার রাইটে রাখলাম। টেক্সট সাইজগুলো আমরা বড় করতে পারি চাইলে এখান থেকে। তো এত কিছু তো আমরা যাব না, এগুলো নিজেরা একটু দেখলেই বুঝে যাবেন। স্লাইসের কালার পরিবর্তন করা যাবে এখান থেকে, মানে আমি ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবো আমার কোন রিজিয়নে কোন কালার ইউজ করব সেটা রাখবো না। আমরা ডেটা লেভেল অপশানে যাচ্ছি। ডেটা লেভেলস অপশানটা একটু মনোযোগ দিয়ে দেখি। আমি চাচ্ছি যে আমার পজিশন, মানে এই যে অংশগুলো আছে কোথায় সেলসের পরিমাণ কেমন সেটাকে আমি ভিতরে রাখার জন্য, তাহলে ইনসাইডে ক্লিক করব এবং সেটা ইনসাইড, এই যে ইনসাইডে ক্লিক করার কারণে ভিতরে চলে আসছে আমার লেখাগুলা। এরপর আমি যদি চাচ্ছি যে আমার লেভেল কন্টেন্ট মানে কি থাকবে, তাহলে এখান থেকে আমি যদি চাই শুধুমাত্র পার্সেন্ট থাকুক টোটালের, আমি এটা ক্লিক করব, শুধুমাত্র আমাকে পার্সেন্ট শো করবে। এই যে শুধু পার্সেন্ট শো করতেছে। আমি যদি চাচ্ছি যে অল ডিটেলস থাকবে, তাহলে আমি অল ডিটেলে ক্লিক করব এবং সেখানে অল ডিটেলস দেখাবে। মানে আমার রিজিয়ন দেখাচ্ছে, আমার পার্সেন্ট দেখাচ্ছে, টোটাল সেলসের পরিমাণ দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত ডিটেল লেভেলসটা। এখান থেকে আমি চাইলে ভ্যালুজ পরিবর্তন করতে পারি। যখন ভ্যালুজের যে সাইজ সেটা পরিবর্তন করে দিতে পারি, কালার পরিবর্তন করতে পারি, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। তো এটাই হচ্ছে মূলত। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডেসিমাল প্লেস। এখানে দশমিকের পরে দুইটা অপশান, দুইটা গড় দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটাকে শুধু দশমিক ছাড়া পূর্ণাঙ্গ নাম্বার দেখানোর জন্য। তো এই তো আমাকে পূর্ণাঙ্গ নাম্বারটা শো করবে এবং দশমিক অংশটা সেখানে থাকবে না। আমি চাইলে দশমিকের পরে এক ঘর পর্যন্ত রাখতে পারি এই ডেসিমাল প্লেসটা পরিবর্তনের মাধ্যমে। তো এটাই হচ্ছে বেসিক কিছু ফরম্যাটিং অপশান। এবং পাই চার্ট কেন ব্যবহার করব, পাই চার্টের কীভাবে ব্যবহার করব বা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা এই সেকশানে থাকলো। এরপরে ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডোনাট চার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানবো আরেকটা পাই চার্ট, ওয়ান কাইন্ড অফ পাই চার্ট, সেটা হচ্ছে ডোনাট চার্ট সম্পর্কে জানার চেষ্টা করব। তো ডোনাট চার্ট আমরা ভিজুয়ালাইজেশন অংশ থেকে ডোনাট চার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি আমাদের সুবিধা অনুযায়ী। ডোনাট চার্টের যে ভিজুয়ালাইজেশন অংশের সেকেন্ড পার্টে দেওয়া আছে লিজেন্ড ভ্যালুজ। লিজেন্ড অংশে আমরা আগের মতোই রিজিয়ন রাখলাম এবং ভ্যালুজে সেলসও রাখা যায়, প্রফিটও রাখা যায়। আমি প্রফিট অংশটা রাখলাম। তো ডোনাট চার্টটাও পাই চার্টের মতোই, এখানেও আমাদেরকে রিজিয়ন ওয়াইজ আমাদের যে প্রফিট সেটা দেখাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে আমরা কেন ডোনাট চার্ট ব্যবহার করব আর কেন পাই চার্ট, বা কখন কোনটা ইউজ করব। পাই চার্টের ক্ষেত্রে আমরা আনলিমিটেড ডেটাকে ইউজ করতে পারি। আনলিমিটেড ডেটাকে আমরা বিভিন্নভাবে পাই চার্টের বিভিন্ন সেকশানে আমরা এটা ভিজুয়ালাইজ করা যায়। আর ডোনাট চার্টের ক্ষেত্রে সেটা লিমিটেড ডেটা থাকে। যখন ডেটা আমাদের কম থাকবে পরিমাণে, তখন আমরা এই ডোনাট চার্টটা ব্যবহার করব। এর পাশে যদি আমরা কিছু বেসিক ফরম্যাটিং করতে চাই, ফরম্যাট অংশে যাব। এগুলো সব পাই চার্টের মতোই থাকবে। ডিটেল লেভেলস অংশে গেলে আমরা লেভেল কন্টেন্টস যদি চাই চেঞ্জ করতে পারবো। তো আমি শুধু ডেটা ভ্যালুটা এখানে রাখতে যাচ্ছি এবং আমাদের ভ্যালুসটা রাখতে যাচ্ছি ডিসপ্লে ইউনিটের। আচ্ছা, ডিসপ্লে ইউনিটটা একটু বুঝিয়ে দিই। এখানে প্রফিট আমাদেরকে শো করতেছে 1000 দিয়ে, কে এই যে 39.71 কে আমাদেরকে 1000-এর মাধ্যমে এই প্রফিটটা শো করতেছে। কিন্তু আমি চাইলে এটাকে মিলিয়নস কিংবা বিলিয়নসে নিয়ে যেতে পারি। তো এখান থেকে আমরা ইউনিটগুলো চেঞ্জ করতে পারবো। আমি এটা এখন মিলিয়নসে নিয়ে আসছি। তো এতটুকুই থাকলো আমাদের ডোনাট চার্টের অংশ। ম্যাক্সিমাম জিনিসে পাই চার্টের মতো। যদি ডোনাট চার্টের আরও ফরম্যাটিং সম্পর্কে জানতে চান, তাহলে আমি বলবো আগের ভিডিওটা দেখার জন্য, যেখানে পাই চার্টে ফরম্যাটিং নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা জানবো ফানেল চার্ট সম্পর্কে। আমাদের আগের ভিডিওটা ছিল ডোনাট চার্ট এবং তার আগের ভিডিওটা ছিল পাই চার্ট নিয়ে। এরই ধারাবাহিকতা আজকে আমরা ফানেল চার্ট সম্পর্কে জানবো। ফানেল চার্ট মূলত এখানে একটা বিল্ট ইন চার্ট আছে ফানেল, এই অপশানে ক্লিক করলেই আমাদের ফানেল চার্টটা এখানে শো করবে। তো আমি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী। এরপর এর ক্যাটাগরি অপশানে আমি সাব ক্যাটাগরি রাখলাম এবং ভ্যালুজ অপশানে আমি সেলসের পরিমাণটা রাখি। আচ্ছা,
ফানেল চার্টটা ব্যবহৃত হয় মূলত ক্যাটাগরি সাব ক্যাটাগরিক্যাল ডাটা শো করানোর জন্য। এটা আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি লিখে আছে। তো আমার বাম পাশে হচ্ছে আমার সাব ক্যাটাগরিগুলো এবং ডান পাশে হচ্ছে সেলসের পরিমাণ। আমি যদি এটাকে একটু বড় করি তাহলে আমার সেলসের পরিমাণগুলো মাঝখানে চলে যাবে, এই যে মাঝে চলে আসছে। ফানেল চার্টের ব্যবহারের একটা অন্যতম ভালো দিক হলো কি, আমার সবচেয়ে বেশি বিক্রিত পণ্যগুলো, আমি যদি এটার কথাই বলি, এই ডেটার কথা বলি, তাহলে আমার সবচেয়ে বিক্রিত পণ্যগুলো একেবারে উপরে দেখাচ্ছে এবং সবচেয়ে কম বিক্রিত পণ্যগুলো একেবারে নিচে দেখাচ্ছে। তো আমাকে আলাদাভাবে আর চোখ বুলানোর দরকার নাই যে কোন ডেটাটা সবচেয়ে বেশি ব্যবহৃত বা কোন ক্যাটাগরিটা সবচেয়ে কম ব্যবহৃত বা বিক্রিত, সেটা আমি একেবারেই মানে চোখের পলকে আমি বুঝে ফেলতে পারি। তো এটা হচ্ছে মূলত ফানেল চার্ট নিয়ে। আর ফানেল চার্টের যদি আমরা ফিল্টারিং করতে চাই, ফরম্যাটিং করতে চাই, তো সবগুলো ফরম্যাটিংয়ে আগের মতো আমি কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। কালারটা আমি যদি এই কালার দিতে চাই, এই কালার তো হালকা ডিপ ব্লু আর কি, এই ডিপ ব্লু হয়ে গেছে। তাছাড়া আমার ডাটা লেভেল অন করা আছে, আমি চাইলে অফ করে দিতে পারি, তবে আমার মনে হয় এটা ভালো অপশান না, অনই থাকুক। এভাবে মূলত ফিল্টারিং করা হয়। আরও কিছু ফিল্টার আছে, সেগুলো আপনারা নিজেরাই দেখে ফেলতে পারবেন। তো আজকে আমরা একটা কমপ্লেক্স চার্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মূলত রিবন চার্ট। কেন এটাকে কমপ্লেক্স বলেছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো এর জন্য আমি রিবন চার্টে ক্লিক করব। এখান থেকে চার্টটাকে একটু নিজের মতো করে রিসাইজ করে নিব। এখন আমাদের ডাটা আপলোড করার পালা বা ডাটা দেওয়ার পালা। এক্স অ্যাক্সিসে আমরা চাইলে সাব ক্যাটাগরি রাখতে পারি, হ্যাঁ, যে সাব ক্যাটাগরি এক্স অ্যাক্সিসে নিয়ে নিলাম। ওয়াই অ্যাক্সিসে আমি সেলসের পরিমাণ রাখব। যখন আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে আমার ডাটা দিলাম, তখন এখানে বোঝা যাচ্ছে যে এটা মূলত একটা কলাম চার্ট, এটা কিন্তু রিবন চার্ট এখনও হয় নাই। তো রিবন চার্ট এটাকে কনভার্ট করার জন্য আমাদেরকে লিজেন্ড অপশানটাও পূরণ করতে হবে। এর জন্য আমি রিজিয়নটা লিজেন্ড চার্টে নিয়ে আসলাম। এটাকে একটু ফোকাস করে নেই। এবারে ডাটাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। রিবন চার্টে অনেকগুলা ডাটাকে, বিশেষ করে ক্যাটাগরিক্যাল ডাটাগুলোকে আমরা একসাথে একটা গ্রাফের মধ্যে নিয়ে আসতে পারি। আমি যদি আমার চার্টের মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ইস্ট রিজিয়নে, যেটা আমি উপরে এখান থেকে বুঝতে পারি কোন রিজিয়ন। ইস্ট রিজিয়নে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। কি বিক্রি হয়েছে? ফোনস। এবং ইস্ট রিজিয়নের সবচেয়ে কম বিক্রিত পণ্য হচ্ছে, যদি ধরি আমি, তাহলে হচ্ছে ফাস্টেনার্স যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে কম বিক্রিত। পাশাপাশি চেয়ার্স যেই সাব ক্যাটাগরিটা আছে সেটা আমাদের ওয়েস্ট রিজিয়নে সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে। আবার টেবিলস যেটা, সেটা আমার অনেক সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে, কিন্তু বিক্রিত হওয়ার পরিমাণটা কম, অর্থাৎ ওয়েস্ট রিজিয়নে এটা অনেক বিক্রি হয়েছে। এখন ধরেন আমি চাচ্ছিলাম যে আমার কোপিয়ার্স কোন জায়গা বেশি বিক্রি হয়েছে এবং কোন জায়গা কম বিক্রি হয়েছে সেটা একটু চেক করব। তো কোপিয়ার সেকশনে যখন আমি যাব, দেখা যাচ্ছে সবচেয়ে কম বিক্রি হয়েছে সাউথ রিজিয়নে। তো আমি ইচ্ছা করলে, আমি যদি চাচ্ছি যে আমার কোপিয়ার্সের সেলসের পরিমাণটা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি কোপিয়ার সাউথ রিজিয়নের মার্কেটিং বা পাবলিসিটিটা একটু বেশি করব, অথবা যেই ফ্যাক্টরগুলো কাজ করবে বিক্রি বাড়ানোর জন্য সেগুলো আমি সাউথ রিজিয়নে বাড়িয়ে দিব। অন্যদিকে আমার এই যে ফোন সবচেয়ে কম বিক্রিত হয়েছে সাউথ রিজিয়নে। তো আমি যদি চাই যে আমার সাউথ রিজিয়নে ফোনসের পরিমাণটা বাড়িয়ে দেই, সেলসের পরিমাণ, সেক্ষেত্রে আমাকে সাউথ রিজিয়ন ওয়াইজ আলাদা মার্কেটিং যে পলিসি আছে সেটা ক্রিয়েট করতে হবে। তো রিবন চার্টটা হচ্ছে এটাই মূলত, যে আমরা অনেকগুলা ক্যাটাগরিক্যাল ডাটাকে যদি একসাথে দেখতে চাই এবং কোন ডাটাগুলাকে কোন দিকে আমাদের সেলসের পরিমাণ বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত বা কি না করা উচিত, সেই অনুযায়ী প্ল্যান সাজানো যায় এই রিবন চার্ট দেখি। আর যদি এর আমরা কিছু বেসিক ফরম্যাটিং করতে চাই, তাহলে ফরম্যাট অপশানে ক্লিক করে এখান থেকে লিজেন্ড থাকুক, লিজেন্ড আমি অফ করতে চাচ্ছি না। ডাটা লেভেলটা যদি অন করে দেই তাহলে এখানে দেখাবে ডাটা লেভেল। আচ্ছা, ডাটা লেভেল ওয়ার্নিং দেখাচ্ছে। ভিজুয়ালটা খুবই ছোট, এই কারণে ডাটা লেভেলগুলো এখানে শো করতেছে না এবং ডাটা অনেক বেশি। আমি চাইলে প্লট এরিয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আচ্ছা, রিবনসে ক্লিক করলে আমরা আমাদের কালারগুলো ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। চাইলে ট্রান্সপারেন্সি লেভেল বাড়াই দিতে পারবো এখান থেকে, এবং বর্ডারটা অন করে দিব যদি আমাদের সহজ হয় আর কি। তো এই হচ্ছে আমাদের ফরম্যাট অংশটা এবং রিবন চার্ট। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।